বিএনপির পক্ষে বা তারেক রহমান সাহেবের পক্ষে তো প্রতিদিন বলা সম্ভব না যে আমি আওয়ামী লীগকে ঘৃণা করি, আমি আওয়ামী লীগকে পিটাবো, আমি আওয়ামী লীগকে মারবো। হ্যাঁ, আপনাকে চিন্তা করতে হবে যে তার কর্মকাণ্ডগুলো কি, দর্শনগুলো কি, তার ফিলসফিগুলো কি, সে কোন কোন দিক থেকে সে ইয়ে করছে, সে ইন্ডিকেশনগুলো কি দিচ্ছে। আমি বলবো না যে তাজনুভা যেটা বললেন যে হ্যাঁ, এটা আমিও আগে বলেছি, বিএনপির একটা অংশের সঙ্গে তারা আওয়ামী লীগের প্রতি, আমিও তো বললাম যে তারা কৃতজ্ঞ, সফট কর্নার আছে। সফট কর্নার আছে, অথবা তারা আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে থাকতে চায়। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বিএনপি ইজ এ বিগ পলিটিক্যাল পার্টি। বিএনপি ইজ নট এনসিপি, বিএনপি ইজ নট জামায়াত ইসলামী। সো এখানে বিভিন্ন চিন্তার লোক থাকবে, কিন্তু আদতে বিএনপির মানে ডিরেকশনটা কোন দিকে সেটা আমাকে চিন্তা করতে হবে। কারণ বিএনপি জানে, বিএনপি খুব ভালো করে জানে যে জামায়াত ইসলামী ইজ নট দেয়ার কন্টেন্ডার। জামায়াত ইসলামী তাদের প্রতিপক্ষ না বা প্রতিদ্বন্দ্বী না, ভোটের মাঠেও না, অন্যভাবেও না। তাদের আসল প্রতিদ্বন্দ্বী অন্য জায়গায়। সেই জন্য বিএনপি বিষয়টাকে ওইভাবে ডিল করবে। কারণ যখন আপনি সরকারে থাকবেন, সরকারে থাকলে আপনার অ্যাক্টিভিটি এবং কথা যেরকম হবে, বিরোধী দলে থাকলে সেটা ভিন্ন হবে। আজকে জামায়াত বা এনসিপি যে কথাগুলো বলছে, বিএনপি যদি অপোজিশনে থাকতো, আমার ধারণা বিএনপি এই কথাগুলোই বলতো। সো এটাই হচ্ছে আমার কাছে মূল বিষয়, যে আমরা বিএনপিকে সাইডলাইন করে দিয়ে কোনো কিছু অ্যাচিভ করতে পারবো না। মানে আমরা বলতে যারা করতে চাচ্ছে, যে বা যাদের ওই চিন্তা যে না বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে, বিএনপি আওয়ামী লীগকে ইয়ে দিবে, কি স্পেস দিবে, হ্যাঁ তেন, এগুলো বলে কোনো লাভ নাই। এনসিপি কি পারবে আওয়ামী লীগকে ট্যাকল করতে? সিরিয়াসলি পারবে? কিচ্ছু পারবে না। তাদের সে ক্ষমতাই নাই। বাংলাদেশে বিএনপি যদি আওয়ামী লীগকে ট্যাকল না করে, আর কারো ক্ষমতাই নাই।